হ্যালো, কিসের এলিজা? বাপের বাড়িতে কিল্লা করেছো তুই? কিসে টিসে তো বুঝি না। আর সোজা সাতটা কথা কইয়েস, আর তোমার সংসার করতাম না তোমার ভাত খেতান্ন কইছি। কিসে কিল্লাই কি কিচ্ছি আই কিচ্ছি কি এমন করছি আই আর ভাত খাইতানো সংসার করতানো বুঝলাম কিন্তু কিসে কিল্লাই আয় তোমারে হাই কি? করতাম না। আচ্ছা হুনো আয় তোমারে কি ভাত কাপড় দিনো? দিছ আয় তোমারে 16 আনা দিনো? দিছ তো তাইলে সমস্ত সবকিছু দি থাকলে তুই আর সংসার করতানো কিল্লাই? সমস্যাটা কোনটাই? কারণ তোমার ভালো লাগে না। আরে বালা লাগান না আয় 16 আনা দিই আয় ভাত কাপড় দি ব্যাগ কিছু দি পরিপূর্ণ করি কোনো কিছুর অভাব রাখি ন আর জানারে বালা লাগান না সারা বছর শুনছি মানছি কই আইছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে ফালায়। হ্যাঁ, আয় তোমারে কি অভাবে রাখছি? আয় তো অভাব দরজা দিন জানালা দিন আয় তো অভাব 2 মাইল দূরে রাখছিলাম কোনো অভাব অনটন বেলা দিন 16 আনা তোমারে দিছি তারপরও কি এই ভালোবাসা জানালা দিয়ে হলাইলো ভাত খাইতানো? না আর ভালো লাগেন না? না ও আচ্ছা আচ্ছা জয়েঙ্গা ভাত ন খাইলে আর কি করা সংসার ন করলে আর কি করা কেউর ইচ্ছার উঁচে দিত আর জোর চলতো না আইনও চলতো না ক্ষমতাও চলতো না কিছু চলতো না টেয়া হয়েছেও চলতো না কারণ ভালোবাসা টেয়া দেখি নিয়ে আবা যায় না। শিউর কন্নে ভাবি চিন্তি কন্নে ক আরে ক। আর একেবারে 100% শিওর। আচ্ছা যখন তুমি খাইতানো তুমি আর এত বছরের ভালোবাসা ব্যাগ কিছু ভুলি গেছো আর এত ভালোবাসা এত মহব্বত সমস্ত ব্যাগ কিছু তুমি যখন মুহূর্তে ভুলি গেছো তাইলে আর আসলে আর কিছু করার নাই। আমি তো আরে শেষ একখান রিকোয়েস্ট করবো শেষ একখান অনুরোধ করবো দোহাই লাগায় তুই তোমার দুই ঠেঙ্গে হই তুই আর কথা গানে কেন মনোযোগ দিন বা কথা দাও তুই আর আই তোমার ছোট্ট ইজ্ঞা গল্প কমু আর এই গল্পটা তুই একটু মনোযোগ দিন বা তুই আর সংসার করিও না সমস্যা নেই। ঠিক হুম। ক্লাসে শিক্ষকে তার এক ছাত্রীরে বিবাহিত ছাত্রী নতুন বিয়ে হয়েছে ইজ্ঞা ছাত্রীরে বলে আনি কজে তুই তোমার সবচেয়ে কাছের আপনজন যেগুণ আছে সেগুনের ভিতর 5 জনের নাম লেখ। তো মানিয়ে গিয়ে 5 জনের নাম লিখছে ছেলে স্বামী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা। ঠিক আছে নে কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো। স্যারে কজে এই হাঁসগার নাম তোমার সবচেয়ে কাছের যেগুলোর সারা তুই চলতে ইত্যানো মাইয়ে কজি। তো স্যারে কজে আচ্ছা ঠিক আছে এই হাঁসগার নামে তুই ইজ্ঞা নাম কাটি দ যে নামগা তোমার খুব একটা প্রয়োজন হইতো না। ছাত্রী কিছুক্ষণ চিন্তা করি বন্ধু বান্ধবের নাম কাটি দিছে বাকি রয়েছে আর কোগা নাম সারিগা ছেলে স্বামী বাবা মা আত্মীয় স্বজন। স্যারে আবার কজ তুই এই সারিগা নামে আরো ইজ্ঞা নাম কাটি দ যে নামগা তোমার খুব একটা প্রয়োজন হইতো না। ছাত্রী কিছুক্ষণ চিন্তা করি আত্মীয় স্বজনের নামিয়ে কাটি দিছে বাকি রইল কি ছেলে স্বামী বাবা মা। ঠিক আছে নে কথা শুনন না আর কথা কেন কেন শুনন নে। শুনিয়ে তো স্যারে এবারে কজে তুই এই 3গা নামে আরো ইজ্ঞা নাম কাটি দ। ছাত্রী অনেকক্ষণ চিন্তা হয়ে রয়েছে কারণ এই 3 নামে 3জনই তার খুব কাছে প্রিয় ছেলে স্বামী বাবা মা কারে হালাই কার নাম কাটবো খুবই ইমোশনাল হয়ে গেছে গো খুবই টেনশন হয়ে গেছে গো। শেষ পর্যন্ত এই মেয়ে ব্ল্যাকবোর্ডে তার বাবা মার নাম কাটি দিছে। মাস্টারে কজে তুই তোর বাবা মার নাম কাটি দিলা? ছাত্রী মাতারে নিচের মুখ রাখি আবেগ গাপলু তুই কজে আয় স্বামীর বাড়িতে আইবার হরে আয় আর বাবা মারে খুব একটা মিস করি না আর বাবা মারে খুব একটা প্রয়োজন হয় না দিনে রাতে সকাল দুপুর সব সময় আই আর ছেলে এবং স্বামীর সাথে পড়ি থাকি আর বাবা মারে খুব একটা মিস করি না খুব একটা প্রয়োজন হয় না খুব একটা দরকার হয় না ওনাদেরকে ওই জন্যই না বাবা মার নাম কাটি দিছি। ব্ল্যাকবোর্ডে বাকি 2টা নাম আছে স্বামী ছেলে। এইবার স্যার এই মেয়েটারে কজে ব্ল্যাকবোর্ডে আর 2টা নাম আছে এক ছেলে 2 স্বামী তুমি এই 2টা নাম থেকে আরো একটা নাম কাটি দিতে হইব। মেয়েটা স্যারের কথা শুনি কান্না করে দিছে সে অনেকক্ষণ ধরে চিন্তা করলো যে ছেলে স্বামী কারে হালে কার নাম কাটবো 2টা নামই তো আর সবচেয়ে কাছের 2টা নামই তো আর জীবনের সাথে জড়িত 2টা নামই তো আর সবচেয়ে প্রিয় নাম। ছাত্রী কানতে কানতে তার ছেলের নাম কাটি দিছে। স্যার তো অবাক তুমি নিজে মা হই তুমি নিজে তোমার ছেলের নাম কাটি দিলা এটা কি করলা তুমি? কানতে কানতে স্যারের কজে আয় স্বামীর বাড়ি তাইবার হরে যে আর বাবা মার খুব একটা প্রয়োজন হয় না আর বাবা মারে খুব একটা মিস করি না তাদের যেরকম আর দরকার হয় না ঠিক কোন এক সময় কোন একদিন আর ছেলের কাছে আর সন্তানের কাছে আর প্রয়োজন পুড়ে যাইব আর সন্তান আরে খুব একটা মিস করতো না কিন্তু বাকি সারা জীবন
মৃত্যুর আগ পর্যন্ত আই জিয়ার লগে থাকতে হইব, জিয়ার লগে সারা জীবন কাটাতে হইব। হিয়ার স্বামী আই স্বামীর আই কোনোদিন কাটতে পারতাম না। এই স্বামীর সাথে আই সারা জীবন কাটাইতে হইব মৃত্যুর আগ পর্যন্ত। কবরে যাবার আগ পর্যন্ত আই স্বামীর হাত ধরি সারা জীবন পার করতে হইব। তাইলে চিন্তা করো স্বামী কি জিনিস। ছেলে সন্তান আত্মীয় স্বজন কেউ কাছে আসতো না, এই স্বামীটাই সারা জীবনের সঙ্গী হইব। কইলা কইলা রে কিসে কান্দর কিনলে? হ্যাঁ সরি, আগে কোনোদিনও তোমার শাড়ি যেতাম না, আর তোর লগে সারা জীবন থাকবো, বিশ্বাস করে তোর লগে সারা জীবন থাকবো। এই শুনো, হ্যাঁ আমি তোমার কথা দিয়ে আমি কোনোদিনও তোমার শাড়ি যেতাম না, একের মরণের আগ পর্যন্ত আমি তোমার লগেই থাকবো। সত্যি হুম। কান্দিও না, যাও হইছে তুমি ভুল বুঝতে আসছো, ইয়ানে লাই খুশি আয় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। কইলা রে হুম। ইগা হাসি দাও। আসো না, ইয়ে না। আচ্ছা হাসো না, ইগা হাসো, জোর করি হাসো। আর মনের যত কষ্ট আছে ব্যাগ কষ্ট যাইব গই, দুই যাইব গই ব্যাগ কষ্ট। কইলা রে হুম। মনে করো আমি তোমার কুতকুতাইয়ের বুঝছো নাই। কইলা হুম। আরেক কানা কুতকুতাই। আচ্ছা। আয় একের মন আর একের ভালো হয়ে গেছে। কইলা কইলা তুই তো চলে আইও, ইয়া করো এই আচ্ছা, আয় আয় তাহলে টাননে না, চলে যাবো। আয় আয় টাননে। না না, তুই একদম একটু না দিলে সাথে যাবো। কইলা হ্যাঁ। ইগা শেষ হাসি দাও। দিছি দিছি। ঠিক আছে কইলা, ওকে আল্লাহ হাফেজ কইলা।